আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল 24 এর ডাব্লিউএস কোশ্চেন শর্ট ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 25 নভেম্বর 2024-এ। এক ক্লাসে অনেক কিছু, জিরো টু হিরো। আজকের এই ক্লাসটি শর্ট ক্লাস ডাব্লিউএস কোশ্চেনের উপরে। আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ তোমরা ডাব্লিউএস কোশ্চেনের 4 মার্কের মধ্যে 4 মার্কেই তুলতে পারবা। আমি মূলত এখন তোমাদেরকে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2022 এক্সামিনেশন 21 এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2021 এক্সামিনেশন 2020 এই দুটি প্রশ্নের ডাব্লিউএস কোশ্চেনের সমাধান করে দিব একদম শর্টভাবে। তো ডাব্লিউএস কোশ্চেন শেখার আগে তোমাদেরকে অবশ্যই দুটি রুলস মনোযোগ দিয়ে পড়তে হবে। এক নম্বর রুলটি হলো বাক্যের প্রথম অংশ যদি বাদ যায় তাহলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো মনে রাখো, বাক্যের প্রথম অংশ যদি তোমরা বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করো তখন ডাব্লিউএস এর গঠন করবা ডাব্লিউএস প্লাস বাকি অংশ। সেক্ষেত্রে সাবজেক্টকে বাদ দিয়ে তোমরা ব্যক্তির জন্য নিয়ে আসবা হু এবং বস্তুর জন্য নিয়ে আসবা হোয়াট। অর্থাৎ কোনো বাক্যের প্রথম অংশে যদি ব্যক্তির নাম থাকে এবং সেটি বাদ যায় তখন তোমাদেরকে সেটি বাদ দিয়ে নিয়ে আসতে হবে হু, বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। আর একটি রুল হলো বাক্যের প্রথম অংশ ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হবে। অর্থাৎ যে বাক্যটি দেওয়া থাকবে তার যদি প্রথম অংশ বাদ না যেয়ে অন্য কোনো অংশ বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখন আমি তোমাদেরকে এই অংশগুলো অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এই চারটি অংশ তোমাদেরকে ভেঙে ভেঙে শেখাবো। প্রথমে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো এবং কোনগুলো কি কারণে ব্যবহৃত হবে সেগুলো আমি তোমাদেরকে প্রথমে শেখাবো। তো হু ডাব্লিউএস কোশ্চেন, কে বা কারা। হুম কাকে, কার সাথে, কার কাছে, কার দ্বারা। হুজ প্লাস নাউন কার, হোয়াট কি, বয়স, পেশা, উচ্চতা, হোয়েন সময়, হোয়ার কোথায়, হাউ কেমন, কিভাবে, কত, হোয়াই কেন, কি কারণে, হাউ ওল্ড কত বয়স, হাউ অফেন কতবার, হাউ মেনি প্লাস নাউন সংখ্যা বোঝালে, হুইচ প্লাস নাউন কোনটি, হোয়াট টাইম কত সময়, হোয়াট ক্লাস কোন শ্রেণী, হোয়াট কাইন্ড অফ নাউন কোন ধরনের, হাউ লং কত লম্বা, হাউ হাই কত উঁচু, হাউ ডিপ কত গভীর, হাউ ফার কত দূরে, হাউ মাস কত দাম, হাউ ফাস্ট কত দ্রুত, হাউ মাস প্লাস নাউন পরিমাণ বোঝালে। তো তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে এখানে যতগুলো ডাব্লিউএস কোশ্চেন আমি তোমাদেরকে শেখালাম এই ডাব্লিউএস কোশ্চেনগুলো অর্থ অনুযায়ী ব্যবহার করতে হবে। তো তোমরা আপাতত এই ডাব্লিউএস কোশ্চেনের চারটি মুখস্থ রাখো। এবার চলে যাব 2 নম্বরে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে। তো তোমাদেরকে সাহায্যকারী ভার্ব চিনতে হবে, যেহেতু তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো সাহায্যকারী ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, উড। এগুলো হলো সাহায্যকারী ভার্ব। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব এগুলো দেওয়া থাকে তাহলে তোমাদেরকে এই সাহায্যকারী ভার্বগুলোই দিতে হবে, তখন মূল ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। আমি আবারও বলতেছি, যদি বাক্যের মধ্যে তোমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, উড এগুলো দেখো তাহলে যা সাহায্যকারী ভার্ব আছে সেটি ইউজ করতে হবে, তখন তোমাদেরকে মূল ভার্বের কোনো পরিবর্তন করা লাগবে না। আর যদি বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া না থাকে তখন তোমাদেরকে মূল ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি নিয়ে আসতে হবে, তখন যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। আপাতত এতটুকু মুখস্থ রাখো, প্র্যাকটিসের সময় আমি তোমাদেরকে এই রুলসটি সহজভাবে বুঝিয়ে দিব। এবার চলে যাব সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে। পার্সন পরিবর্তনের নিয়ম অর্থাৎ সাবজেক্ট কিভাবে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তো বাক্যের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তোমাদেরকে সেকেন্ড পার্সনে তার রূপান্তর করতে হবে। অর্থাৎ আই, উই, মি আজ থাকলে সাবজেক্টকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ, মাই এবং আওয়ার থাকলে সেটিকে পরিবর্তন করে তোমাদেরকে দিতে হবে ইয়োর, এবং এম থাকলে এমকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে আর।
এবার মূল ভার্ব, যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে এগুলো দেওয়া থাকে তাহলে মূল ভার্ব যা থাকবে তাই বসাতে হবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হবে না। আর যদি সাহায্যকারী ভাব হিসাবে এগুলো দেওয়া না থাকে তখন তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাতে হবে মূল ভার্ব অনুযায়ী, তখন যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখন প্রশ্নগুলোর সমাধান করে দেই, তাহলে তোমরা রুলসগুলো ভালোভাবে বুঝতে পারবা। প্রথমে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2022 এক্সামিনেশন 2021, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 6 সেপ্টেম্বর 2022। তো প্রথমে আমি এখানে রুলস দুটি লিখে নিয়েছি। যদি বাক্যের অন্য কোনো অংশ বাদ যায় সাবজেক্ট ব্যতীত তাহলে ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আর যদি সাবজেক্ট বাদ যায় তখন তোমাদেরকে গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো এ নম্বরটি দেখো, হিজ ফাদার ইজ এ টিচার, এর বাংলা অর্থ হলো তার পিতা একজন শিক্ষক। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এ টিচার। আর আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। যদি কোনো বাক্যের মধ্যে টিচার, ডক্টর, নার্স বা যে কোনো পেশার উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হোয়াট। অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোনো পেশার উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হোয়াট। তো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে প্রথমে বসালাম হোয়াট, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে হিজ ফাদার। আর কোনো বাক্যের মধ্যে যদি হিজ থাকে তাহলে হিজকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ইয়োর। তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার পিতা কি করে। তো এখানে অ্যান্সার দেওয়া ছিল এ টিচার, একজন শিক্ষক। বি নম্বরটি দেখো, হি ওয়াজ প্লেয়িং টেনিস, এর বাংলা অর্থ হলো তিনি টেনিস খেলছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কি খেলছিলেন। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো টেনিস, আর কি এর জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ওয়াজ, তো ওয়াজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসাবো। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব দেওয়া ছিল প্লেয়িং, তো আমি প্লেয়িং বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ওয়াজ হি প্লেয়িং, সে কি খেলতেছে। তো অ্যান্সার দেওয়া আছে টেনিস, এই টেনিসকে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে। এবার চলে যাই সি নম্বর। সি নম্বরটি দেখো, হামিদ ইজ অ্যান অনেস্ট ম্যান, এর বাংলা অর্থ হলো হামিদ একজন সৎ মানুষ। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে সৎ মানুষ। এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো হামিদ। যেহেতু এখানে সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ সুতরাং ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর আমি তোমাদেরকে বলেছি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হলে যদি ব্যক্তিবাচক হয় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। যেহেতু হামিদ ব্যক্তিবাচক অর্থাৎ ব্যক্তির নাম সুতরাং ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসবো হু। এরপরে বাকি অংশ বসাতে হবে। এখানে বাকি অংশ হলো ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে অ্যান্সার হবে হু ইজ অ্যান অনেস্ট ম্যান, কে সৎ ব্যক্তি। তো এখানে অ্যান্সার দেওয়া ছিল হামিদ, হামিদ। ডি নম্বর, দ্য হাউস ওয়াজ বিল্ড ইন 1937, এর বাংলা অর্থ হলো বাড়িটি 1937 সালে নির্মিত হয়েছিল। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, যদি কোনো বাক্যের মধ্যে কোনো সালের উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হোয়েন। অর্থাৎ বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ওয়াজ, তো ওয়াজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য হাউস, তো আমি এখানে সাবজেক্ট দ্য হাউস বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব দেওয়া আছে বিল্ড, তো বিল্ড বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ওয়াজ দ্য হাউস বিল্ড, এই বাড়িটি কখন নির্মিত হয়েছিল।
এখানে অ্যান্সার দেওয়া আছে 1937 সালে। তো দেখো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনগুলো একদম শর্ট আসে এবং এগুলো একদম সহজভাবে তোমরা অ্যান্সার করতে পারবা যদি মনোযোগ সহকারে এই রুলসগুলো মুখস্থ রাখতে পারো। এবার চলে যাই ডিগ্রি বোর্ড কোশ্চেন 2021 এক্সামিনেশন 2020, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2 অক্টোবর 2021। তো দেখো এ নম্বরে এসেছে আই নো দ্য ম্যান ফ্রম জাপান। এর বাংলা অর্থ হলো আমি জাপানের মানুষটিকে চিনি। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কাকে চেনো। তো কাকের জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হুম, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি কাকে বোঝায় তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম। আর এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্রম জাপান। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। যদি কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। যদি বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া না থাকে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডু, পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড এবং বাদ বাকি ক্ষেত্রে বসাতে হয় ডাস। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। তো এখানে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, আর আই সাবজেক্ট থাকলে আইকে পরিবর্তন করে বসাতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব দেওয়া আছে নো, তো নো বসবে। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে দ্য ম্যান, তো দ্য ম্যান বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হুম ডু ইউ নো দ্য ম্যান। বি নম্বর সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে। তো কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে, অর্থাৎ কোনো দিনের নাম সানডে, মানডে, স্যাটারডে, যদি কোনো বাক্যের মধ্যে যে কোনো দিনের নাম দেওয়া থাকে তাহলে তো আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। যেহেতু এখানে সানডে আছে সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে মূল ভার্ব অনুযায়ী। তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে সামথিং, তো আমি এখানে সাবজেক্ট সামথিং বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাপেন্ড। যদি তোমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো হ্যাপেন্ড এর প্রেজেন্ট ফর্ম কিন্তু হ্যাপেন, তো এখানে অ্যান্সার হবে হ্যাপেন। তো এখানে ফুল বাক্যটি হবে হোয়েন ডিড সামথিং হ্যাপেন। সি নম্বরটি দেখো মরিয়ম ওয়েন টু স্কুল অন ফুট ইয়েস্টারডে। তো একটু আগেই তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, সানডে, মানডে যে কোনো দিনের নাম থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট দেওয়া ছিল মরিয়ম, তো মরিয়ম বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু এখানে ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। বাকি অংশটুকু হলো টু স্কুল অন ফুট। তো টু স্কুল অন ফুট বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড মরিয়ম গো টু স্কুল অন ফুট। অথবা তোমরা চাইলে এই প্রশ্নের অ্যান্সার অন্যভাবেও করতে পারো। এখানে যদি অন ফুটকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করো
তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ, অর্থাৎ মরিয়ম কিভাবে গতকালকে স্কুলে গিয়েছিল। তো এই বাক্যের বাংলা অর্থ হলো মরিয়ম গতকালকে পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল। তোমরা দুইভাবে প্রশ্ন করতে পারো, মরিয়ম কখন পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল, অথবা মরিয়ম কিভাবে স্কুলে গিয়েছিল। যদি তোমরা অন ফুটকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে প্রশ্ন করো, তখন তোমাদেরকে দিতে হবে হাউ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে মরিয়ম। এরপরে যে ভার্বটি আছে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু বসিয়ে দেই, গো টু স্কুল ইয়েস্টারডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অ্যান্সার হবে হাউ ডিড মরিয়ম গো টু স্কুল ইয়েস্টারডে। তোমরা চাইলে এই বাক্যটি দুইভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে পারো। এবার চলে যাই ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, মাই মাদার ইজ এ স্কুল টিচার। তো একটু আগেই বলেছি, কোনো বাক্যের মধ্যে যদি কোনো পেশার উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, অর্থাৎ টিচার, ডক্টর, অর্থাৎ যে কোনো পেশা থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব আছে ইজ, তো ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে মাই মাদার। তো মাই থাকলে মাইকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ইয়োর। তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইয়োর মাদার, তোমার মা কি করে। তো দেখো, তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনে একদম ইজিগুলো আসে। তো আজকে আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনে একটি শর্ট ক্লাস নিলাম। পরবর্তীতে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক। তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফর্ম অর ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30টি 35টি এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট। অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি BA এবং BSS এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি 3য় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024, BA এবং BSS বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা BA এবং BSS এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।